উত্তর কলকাতার অন্যতম একটি বড় পুজো মণ্ডপ এবং তারা প্রতিবারই তাদের নতুন কিছু প্রয়াস তারা তুলে ধরেন। তা হলো কাশী বসলেন দুর্গাপুজো সমিতি। আমরা জানি কাশী বসলেন মানে অন্য ধরনের ভাবনা, অন্য ধরনের উপস্থাপনা, অন্য ধরনের চিন্তাকে থিমে প্রকাশ করা। আর তাই তুলে ধরেছে এবার কাশী বসলেন ছোটদের শৈশবকে। এখানে এলে হয়তো কিছুক্ষণের জন্য শৈশব আপনি ফিরে পাবেন। কাশী বসলেনে এখনও অবধি কিন্তু পুজোর উদ্বোধন হলেও সাধারণ মানুষদের প্রবেশ 25 তারিখে আগে না, কিন্তু প্রথমা তিথিতেই কিন্তু মানুষজন চলে এসছে। ফাঁকায় ফাঁকায় বুঝে নিতে চাইছেন কি উপস্থাপন হচ্ছে। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আমরা তো অ্যাকচুয়ালি টিভিতে রিল দেখে প্রতি বছর একটা নতুন নতুন থিমের উপর কাশী বসলেন পুজো করে। আমরা অ্যাকচুয়ালি আর্যকন্যা স্কুল থেকে আসছি, স্কুল তাড়াতাড়ি ছুটি হয়েছে, যে আমরা লীলা মজুমদারের সাহিত্য কীর্তির উপরে যে থিম ভাবনাটা, এটা নিয়ে আমরা অতি উৎসাহ যে সুন্দরভাবে টাইম নিয়ে পড়বার জন্য একটু অট সময় এসে গেছি, কিন্তু ভেতরে ঢুকতে পারলাম না। এটা আমাদের একটু হতাশা হলাম আর কি। সন্ধ্যেবেলায় আবার নিশ্চয়ই আপনারা শিক্ষিকা, একদম স্কুলে ছাত্রীদের এখানে নিয়ে এসে দেখানোর ক্ষেত্রে কিছু ভাবছেন? আমরা কাল আবার স্কুলে বলবো, ছাত্রীদের কনভে করব যে কাছে এরকম সুন্দর একটা প্যান্ডেল হয়েছে ওখানে দেখবার জন্য। অবশ্যই নিশ্চয়ই বলবো। একটা প্রশ্ন খুব করতে ইচ্ছে করছে যে এখানে এসে কি সেই যে শৈশবটা ছিল সেটা কি কিছু স্বাদ পাচ্ছেন? একদম সেই উপেন্দ্রকৃষ্ণ রায়চৌধুরী থেকে পরপর যে সিরিজ আছে এরকম লীলা মজুমদার, এগুলো পড়েই আমরা বড় হয়েছি, সবাই পড়েছি ছোটবেলায়, এবং উপহার হিসাবে এখনো বাচ্চাদের এই বইগুলো আমরা দিয়ে থাকি। খুব ভালো লাগছে আমাদের সব। বর্তমান আধুনিক যুগ, নেটের যুগ, ডিজিটাল যুগ, হাতে মুঠো ফোন, সেই জায়গায় এই উপস্থাপনা অবশ্যই এনকারেজ করবে। তো এই জেনারেশনকে বইমুখী করা দরকার ভীষণভাবে। পাঠ্যপুস্তক হোক বা পাঠ্যপুস্তকের বাইরে অন্য বই পড়া একদম ছেড়ে দিয়েছে বাচ্চারা, তাদেরকে বইমুখী করা দরকার ভীষণভাবে। এই উদ্যোগটা একদম সাধুবাদ জানাই আমরা। আপনার নামটা? রূপা রায়। আপনারা কি ওই একই স্কুল থেকে? আপনাদের অভিমত? উনি খুব সুন্দরভাবে বলেছেন, আর উনি যেটা বলেছেন আমি একদম সহমত ওনার বক্তব্য। তাহলে বলা যেতে পারে আর্যকন্যা এবার কাশী বসলেন মুখী হবে। একদম 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 আমরা কালকেই কনভে করব যে বাকি টিমরাও যেন আসে আমাদের স্কুলে যারা আছে, বাচ্চাদের তো অবশ্যই বলবো। বর্তমান আধুনিক যুগে ব্যস্ততার মধ্যে মানুষ সব কিছু পায়, হাতে মুঠো ফোন থেকে শুরু করে নেট, ডিজিটাল মাধ্যম সবই আছে। খালি থাকে না কি জানেন, যে বয়সটা পেরিয়ে যায় সেই বয়সটা আর ফিরে আসে না। আর সেই বয়সের হারিয়ে যাওয়া দিনগুলোকে ফিরে পেতে গেলে অবশ্যই আসতে হবে কাশী বসলেনের লীনা মজুমদারের সেই আত্মজীবনীর মণ্ডপে। ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে সুব্রত রায়, এই মুহূর্তে কলকাতা।